নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে দিনের বেলা চুরি হওয়া 2 মাসের শিশু আব্দুর রহমানকে উদ্ধার করেছে পুলিশ। চুরি হওয়ার 10 ঘণ্টা পর র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার অভিযানের পর শিশু আব্দুর রহমান উদ্ধার হয়। বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের হোসেন আলী টেন্ডলের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফেরত দেওয়া হয়। মিজানুর রহমানের তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। নোয়াখালীর বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর ইউনিয়নের বাসিন্দা জান্নাতুল ফেরদৌস তার 2 মাস 7 দিন বয়সের সন্তান আব্দুর রহমানকে নিয়ে শনিবার বেলা 11টায় বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেখানে জান্নাতুল ফেরদৌসের মা চিকিৎসকের কাছে গেলে জান্নাতুল একা হয়ে পড়েন। এই সময় সহায়তার হাত বাড়ায় এক নারী। সন্তানকে ওই নারীর কোলে দিয়ে জান্নাতুল টিকিটের জন্য লাইনে দাঁড়ান। এরপর তিনি দোতলায় শিশু চিকিৎসক আছেন কিনা তা দেখার জন্য গেলে ওই নারী শিশুকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে চলে যান। পরে শিশুটিকে না পেয়ে পুলিশে খবর দিলে শিশু আব্দুর রহমানকে উদ্ধারে মাঠে নামে র্যাব 11, CPC 3 নোয়াখালী ক্যাম্পের সদস্যরা। রাত 10টায় ওই নারীর অবস্থান শনাক্ত হয়। বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের হোসেন আলী টেন্ডলের বাড়ি থেকে শিশুকে উদ্ধার করা হয়। প্রত্যেকটা জিনিস আমরা পর্যবেক্ষণ করে দেখি, তারপর আমাদের গোয়েন্দা নজরদারিও আমরা বৃদ্ধি করি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা তথ্য পাই। তথ্য পাওয়ার পর আমরা একটা শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে আমরা উক্ত এই বাড়ির ভিতরে আমরা এসে আসামি সহ আমরা শিশু বাচ্চাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। ওই নারী জানায় কয়েকদিন আগে তার একটি সন্তান প্রসবের সময় মারা যায়, তাই তিনি শিশুটিকে লালন পালনের জন্য নিয়ে আসে। এদিকে হারানো সন্তান ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মা জান্নাতুল। পরে ওই নারীকে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য র্যাব তাদের ক্যাম্পে নিয়ে যায়। ফারদিন নীরব, 71।